হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ 2027 থেকে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থার কী পরিবর্তন, সিলেবাসের কী পরিবর্তন হবে তার বিস্তারিত তথ্য তুলে ধরছি। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, তাহলে এরকম তথ্য তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো তথ্যটাই ক্লিয়ার হয়ে যাবে। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ 2027 থেকে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাসের আমূল পরিবর্তন হতে যাচ্ছে। সেই সিলেবাস পরিবর্তনের জন্য আগেই একটা সিলেবাস কমিটি গঠন করা হচ্ছে। 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি, যাকে বলা হয় জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফাউন্ডেশন স্টেজ 2022, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2023 এবং শিক্ষা বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেবাস কাম কারিকুলাম কমিটি কাজ করবে। প্রথম বৈঠকে 2 মাসের মধ্যে কমিটির প্রাথমিক রিপোর্ট দেবে। এরপর সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনা করে 3 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে সিলেবাস কমিটি। গত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নোট মুখস্থ নয়, এখন সমস্ত বিষয়ে বোঝার উপরে জোর দেওয়া হয়েছে। তাই সেই দিকটা লক্ষ্য করে সিলেবাস কমিটি সিলেবাসটা তৈরি করবে। ক্লাসে পড়ানোর বা শেখানোর পদ্ধতি আরও কার্যকর করে প্রাইভেট টিউশনের উপর নির্ভরতা কমানোর জন্য সুপারিশ করবে এই কমিটি। একই সঙ্গে যেমন সিবিএসসি, সিএসসি, আইসিএসসি এই যে বোর্ডগুলো আছে, ওই বোর্ডগুলিতে কীরকম মূল্যায়ন পদ্ধতি আছে তার উপর পরীক্ষা নিরীক্ষা করে আমাদের পশ্চিমবঙ্গে ওই রকমই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠতে যাচ্ছে। পড়ুয়াদের কোনো রকমের মানসিক চাপ সৃষ্টি করা যাবে না। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্যও সিলেবাসটা বিবেচনা করা হবে। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য অবশ্যই আনা হবে। এখন এই কমিটির চেয়ারম্যান হয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়। সচিব হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম আধিকারিক অরিন্দম বন্দ্যোপাধ্যায়। সদস্য সচিবের পদে রয়েছেন দপ্তরের সহকারী অধিকর্তা অনিন্দ্য কুমার চট্টোপাধ্যায়। পদাধিকার বলে কমিটির সদস্য রয়েছেন প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং এনসিএটিআর অধিকর্তা, এছাড়া গণিত, ইতিহাস এবং বেশ কয়েকটা বিষয়ের উপরের জন্য এক একজন করে মেন্টর এবং কয়েকজন সদস্যকে নিয়ে পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই এই সিলেবাস কমিটি গঠন হয়ে পাঠ্যক্রম তৈরির সুপারিশ প্রদান করবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো এরকম নতুন নতুন আপডেট পেতে হলে বন্ধুদের সাথে শেয়ার করবে।